তোমার নাম কি? চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে কুলাঙ্গারের বাচ্চারা ধরা পড়েছে, সেই কুলাঙ্গারের বাচ্চাদেরকে পুলিশ জিরা করতেছে। থানায় যখন নিয়ে তাদেরকে রিমান্ডে ভাবে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতেছিল যে সোহাগকে কেন মেরেছে, এবং তার ভয়াবহ কিছু তথ্য বেরো আসলো সোহাগ হত্যার। কেন বা সোহাগকে দুনিয়ার থেকে বিদায় করে দিল? ব্যবসা করত, সে ভাঙাড়ি ব্যবসা করত। অনেক ছোটবেলায় বা ঢাকা শহরে এসেছে, নিজের যোগ্যতায় অর্জন করে ছোট্ট করে একটি দোকান দিছিল, ভাঙাড়ি ব্যবসায়িক দোকান। এই ভাঙাড়ির দোকানে কিন্তু আহামরি ব্যবসা টাকা লাগে না এবং অনেক পুঁজি লাগে না, অনেক কিছু। সেই ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে তারা 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। টাকা কি মোয়া, মামার বাড়ির মোয়া, চাইলেই পাওয়া যাবে। আর যখন সেই টাকাটা দিতে চাইল না, তখনই সে খারাপ হয়ে গেল। আর সে প্রতিবাদ করতে জানতো, সে প্রতিবাদ করতেছিল। সোহাগকে একদিনই মারে নেই, সোহাগকে অনেকবার তারা ধমকাইছে এবং অনেকবার আলটিমেটাম দিছে। কথাও বলেছে, তুমি যদি টাকা না দাও, দোকান না ছেড়ে দাও, তাহলে তোমার ভয়াবহ পরিণত হবে। সোহাগ যদি সেই সময় পুলিশে কমপ্লেন করত এবং এলাকার লোকজনের সাথে পরামর্শ করত, হয়তো এই হতাহত দিনগুলো সোহাগ ভাই দেখতে হতো না। আমাদের মাঝ থেকে সে চিরদিনের মতো চলে যেত না। এই ধরনের খারাপ ব্যক্তিদের, তারই 2 জন আসামিকে ধরে, যে কুলাঙ্গারের বাচ্চাদেরকে ধরছে পুলিশ, ধরার পরে রিমান্ডে নিছে। রিমান্ডে দেওয়ার পরে যখন জিজ্ঞাসাবাদ করতেছিল, তখন সোহাগ হত্যার সকল তথ্য তারা একে একে দিয়ে দিল। এবং আমরা যারা সাধারণ জনগণ আছি, এই তথ্যগুলো জানার পরে কেউ সুস্থ হয়ে থাকতে পারবেন না। কিসের জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল? কি ভুল ছিল তার? কি অপরাধ ছিল তার? শুধু কি টাকা চাঁদা? না, চাঁদার পিছনে আরো অনেকগুলো কারণ ছিল। আপনার কাছে যখন আপনার পকেটের টাকা নিয়ে যাবে, আপনার পকেটের টাকা নেয়ার পরে আপনি যেটাতে ইনকাম করবেন, যেটা আপনার ইনকামের সোর্স, সেটা যদি আপনার থেকে ছিনিয়ে নেয়, তখন কি আপনি দিতে চাবেন? পৃথিবীতে হয়তো বাঁচবো না, কিন্তু তাকে দেব না। এরকমেরই ঘটনা ঘটেছিল এই সোহাগ ভাইয়ের সাথে। ব্যবসায়ী সোহাগ ভাই ভাঙাড়ি বিক্রি করে সে তার জীবনযাপন চালাতো, তার সংসার চালাতো। সে কারোর কাছ থেকে কোনো ব্যাংকের থেকে 200 কোটি টাকা লোন নেয় নাই। সে মানুষের টাকা দিয়ে ব্যবসা করে না। সে বড় বিজনেস না যে তার কাছে 5 লাখ টাকা চাইলেই সে দিয়ে দিবে। আর কেন চাঁদার টাকা দিতে হবে? 200, 500, 1000 টাকা হয়, সেটা দেওয়া যায়। একসাথে 2 লক্ষ টাকা চেয়েছিল এবং সাথে তার দোকানটাও চেয়েছিল। তখন গাছও খাবে, সে গাছও নিবে, গাছের ফলও খাবে। এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন সে বাধ্য হয়েছে যে প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবু তাদেরকে টাকাও দেব না, আমার ব্যবসা প্রতিষ্ঠানও দেব না। যখন এই জিদ সোহাগ ভাই করলো, তখনই এই ঘটনাটি ঘটলো। আর সে জানতো যে আমার ব্যবসায়ী ভাইরা, আমার আশেপাশে যারা আছে, যারা আমাকে দেখতেছে, তারা আমাকে বাঁচাবে। কিন্তু তার জীবনের বড় সবচেয়ে দুর্ভাগ্য, যাদের উপরে ভরসা করেছিল, তারা হয়তো একটুল পরিমাণ সাপোর্ট তাকে দেয় নাই, চুল পরিমাণ তাকে বাঁচানোর চেষ্টা করে নাই। যদি তাকে বাঁচানোর চেষ্টা করতো, হয়তো বা সে বেঁচে যেত। অনেকেই বলছে তার হায়াত নাই, তা মারা গেছে। না, তার হায়াত ছিল। মানুষ তার হায়াতটাকে একদম নিমেষে শেষ করে দিছে, চেষ্টাও করে নাই। সোহাগ তাকে যখন মারে, আঘাতের পর আঘাত করতেছে, তখন যদি একটা মানুষ যায়, একজন মানুষ গেলে আরো একজন যেত, আরেকজন গেলে আরেকজন যেত, একজন করে যায়, যদি সেই তাকে এই প্রতিবাদটা করত, তাহলে এই ধরনের ছোট পাত্তি রংবাজ তাদেরকে খুঁজে পাওয়া যেত না। আর তাদেরকে যখন এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে, তারা সেই পুলিশের সামনে বলতেছে এখন পর্যন্ত যে সে খারাপ ব্যক্তি ছিল,
সে কিসের খারাপ ছিল? সে তোমাদেরকে টাকা দেয় নাই, এই জন্যই সে খারাপ। বিচার হবে এখন জনতার আদালতে, এই মানুষদের বিচার হবে। তো চলুন সে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যারা মারলেন এইভাবে মারলেন কেন? মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে